আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে কিন্তু অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেছে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের প্রার্থীরা। এবং বলা যাচ্ছে যে বিএনপি ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল তারা কিন্তু গোহারা হাঁটতেছে। হঠাৎ করে একটা জেনারেশন সম্পূর্ণরূপে এভাবে চেঞ্জ হয়ে গেল। আমি বলতে চাচ্ছি যে যত কথাই বলেন, কারচুপি হচ্ছে কিংবা পক্ষপাত দুষ্ট নির্বাচন হচ্ছে, যাই বলুন, কিন্তু সেখানে হয়তো এক জায়গায় একরকম হতে পারে, আরেক জায়গায় ভিন্ন রকম হতে পারে। কিন্তু একচেটিয়া ভাবে এভাবে নির্বাচনের যে সম্পূর্ণ একটি পরিবর্তনের ধারা, সেটা কিন্তু স্পষ্ট হওয়ার সুযোগ থাকে না যদি সেটা কারচুপি হয়। কিন্তু এখন স্পষ্টতই বলা যাচ্ছে, যদি নিরপেক্ষভাবে বলা হয়, নিরপেক্ষভাবে দেখা হয়, সেটা হচ্ছে যে একটা দেশের জেনারেশন হঠাৎ করেই কিন্তু কেমন যেন বিএনপি থেকে, হয়তো এটা বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে ঘটতে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, যাই হোক, যেভাবেই হোক, যে করেই হোক, হয়তো বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে খুব কি বলা যায়, যে প্রভাব প্রতিপত্তি খাটাতে পারেনি, কিংবা সে আস্থা প্রতিষ্ঠিত করতে পারেনি। যে আস্থা প্রতিষ্ঠিত করতে পারলে বিএনপির প্রার্থীরা কিংবা ছাত্রদলের প্রার্থীরা ভোট পেত, সেটা হয়তো জামায়াতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির পেরেছে বলেই কিন্তু তারা সাধারণ ছাত্রদের মনে জায়গা করতে পেরেছে এবং ভোট করতে পেরেছে। এখন যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে কিন্তু জাতীয় নির্বাচনে তো অবশ্যই এর ফল পড়বে। এবং এখানে যদি এই ধারা, আমি মনে করি যে স্পষ্টত ছাপ রাখবে জাতীয় নির্বাচনে, যদি এখনো বিএনপি ঠিক না হয়। অর্থাৎ বিএনপির যে একেবারে তৃণমূল পর্যায়ে, গ্রাম থেকে শুরু করে যে কমিটিগুলো হয়েছে, সেখানে আসলে কারা দলের জন্য জনপ্রিয় ব্যক্তিত্ব এবং মানুষ কাকে চায়, এই বিষয়গুলো না, যে যেমন আমি বলার অনেক কিছু রাখি, সেটা আসলে কেন্দ্র কিংবা কেন্দ্রীয় নেতারা যদি কষ্টি পাথরের বিচারে নিরীক্ষা করে যে সঠিক এবং জনসমর্থন পাওয়া ব্যক্তিকে নেতৃত্বে নিয়ে আসে এবং সেই নেতৃত্ব দিয়ে ভবিষ্যৎ পরিচালনার জন্য বিএনপি তার নীতি নির্ধারণ স্থির করে, তাহলে হয়তো এই অবস্থা থেকে, এই অবস্থার পরিত্রাণ পাওয়া সম্ভব, এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব, নয়তো ভরাডুবি অবশ্যম্ভাবী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।